সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক গণিত বই তোমাদের অনেকটা কিন্তু চেঞ্জ আনা সম্ভব হয়েছে নতুন বইটিতে। গত এপিসোডগুলোতে আমরা সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতিতে ভাগ এবং আরও এক সহজ পদ্ধতিতে গুণ দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের পর্বে আমি তোমাদেরকে যেটি দেখাবো আর কি, সেটা হচ্ছে যে এই যে এগুলো, ঠিক আছে। দেখো, প্রথমে আছে যে 713 গুণ 1 খালি ঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? মানে কি, এই যে গুণফল হচ্ছে মানে 713 গুণ 1 হয় 713, যদি 5 হয়, 713 গুণ 1 যদি 5 হয়, তা খালি ঘরের অঙ্কটি কত হবে? 5 হবে। মানে বুঝছো না বন্ধুরা তোমরা? দেখো, তোমাদের আমি একটু বুঝিয়ে বলি। যেমন কি জানিয়েছিল যে 713 গুণ 1, হ্যাঁ 713 আর 1 গুণ করলে কিন্তু 713ই হয়। আর এই ক্ষেত্রে এই জায়গায় বসতো 713, কিন্তু তারা বলেছে যে ফাঁকা ঘরের অঙ্ক হতে হবে 5। ধরি 713 আর 1 গুণ করলে হয় 5, তাহলে খালি ঘরের অঙ্কটি বসেছি কত? 5। তাহলে এই জায়গায়ও কত হবে? 5। সুতরাং উত্তর হবে 1-এর 2। এত মানে 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তো 0, 1 আর 2 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে যে 2, 1, 0, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0, 2। এক্ষেত্রে আমরা 0টা আগে লিখবো না, কারণ 0-র কোনো মূল্য নেই। তাহলে বলেছে যে গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার গুণফল কত? এই দুইটা গুণ 210 আর 102 গুণ করে আমরা যেটা পাবো সেটাই হবে উত্তর। আমার মনে হচ্ছে এটার উত্তর মনে হয় 2520 হবে। তাও আমরা একটু গুণ করে দেখি। 2 1 2, 2 2 4, 0 0 0 0, 0 1 0, 0 2 0, 1 0 0, তারপরে 1 1 1 আর 2 1 2, 0 2 4 1, তাহলে 21,420 হবে আমাদের উত্তর। প্রথমে আমরা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম, তারপর দুটোকে একসাথে গুণ করলাম। একটি বিদ্যালয়ে এতজন ছাত্র ছাত্রী আছে, মানে 1350 জন আর কি, যেটাকে আমরা বলি 1350 জন। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা দরে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? আসে হচ্ছে 1350 জন ছাত্রছাত্রী। এখন একজন ছাত্র বা ছাত্রী দেয় হচ্ছে 200 টাকা, তাহলে 1350 জন ছাত্র বা ছাত্রী দেয় 1350 গুণ 200। এটা আমাদের উত্তর। আমি আপনাদের বুঝিয়ে দেই, গুণফলগুলো আপনারা নিজেরাই বের করে নেবেন আর কি। মানে এটা আমি বলছি যে 1350 দিয়ে 200কে গুণ করলে ফল বের হবে। তারপরের অঙ্ক 9,98,765 ভাগ 100, যে আমি শিখিয়েছিলাম যে সহজ পদ্ধতিতে ভাগ। এই জায়গায় আছে একটা 2টা শূন্য, তাই এই জায়গারও এই প্রথম 65 হবে ভাগ শেষ, আর 987 হবে ভাগ ফল। এখানে ভাগ শেষ কত হবে? এখানে ভাগ শেষ হবে 65, মানে হচ্ছে 4-এর ঘ। তারপরে হচ্ছে যে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? দেখুন বন্ধুরা, ভাগশেষ অপেক্ষা ভাজক কিন্তু ছোট হয় না। প্রত্যেক অঙ্কেই ভাগশেষ সর্বদা ছোট হয়। তারপরে ভাজক সমান ভাগশেষ, এটাও কিন্তু হয় না। আবার ভাজ্য ছোট, ভাগশেষ বড়, এটাও কিন্তু হয় না। তাই প্রত্যেক অঙ্কের সম্পর্ক কি? যে ভাজক মানে ভাগশেষ ভাজক অপেক্ষা ছোট, অর্থাৎ 5-এর খ সঠিক। ঠিক আছে। তারপরে 225 ভাগ খালি ঘর সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? এরা এমন হতে পারে, দেখুন বন্ধুরা, এই যে আমরা কি করব, যে 225-এর সাথে কত ভাগ করলে 9 হয়? 225 গুণ 9 হয়ে যাবে, মানে এই জায়গায় তো আছে যোগ, সরি, 225-এর সাথে এই জায়গায় আছে কি যোগ। 225-এর সাথে কত যোগ করলে, এই জায়গায় ভাগ নাকি যোগ, এটা একটু সমস্যা আছে। তো এই জায়গায় আছে যোগ, ঠিক আছে বন্ধুরা। খালি ঘর সমান 9, সাথে কত যোগ করলে 9 হয়? আচ্ছা, 225-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি, না, এটা ভাগ হবে। তাহলে এই পাশে ভাগ হয়ে গেলে ওই পাশে যে গুণ হয়ে যাবে।
22 2 রাখলাম, 2 বসালাম, 11 19 20। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই জায়গায় উত্তরটি হবে এই যে বাবা 225। বাবা হ্যাঁ, 225 হবে উত্তর। তারেফ সাহেব বছরে এত টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? ঠিক আছে, এক ইহি বছর রে, আমরা জানি, এটা কি আমরা জানি যে এক বছর সমান সমান 12 মাস। আর তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? ঠিক আছে, তালেব সাহেব বছরে মানে 12 মাসে এত টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, মানে 12 মাসে ব্যয় করে এত টাকা, সুতরাং এক মাসে ব্যয় করে 12 ভাগ 98,400, এটা আমরা ভাগ করে দিলে উত্তরটা পেয়ে যাব। তো এই বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা বিদায়, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রশ্নের অঙ্ক দেখাবো ইনশাল্লাহ।